বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। দলের চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান এবং আমাদের এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু ওনার পিতার পত্তরে ওনার মা যিনি আবশ্যিক নেত্রী ছিলেন, 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন, ওনার পথ অনুসরণ করে আজকে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে বিএনপি যে সরকার পরিচালনা করছেন, সেই সরকার পরিচালনার প্রথম থেকে নির্বাচনে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু অক্ষর অক্ষরে পালন করে যাচ্ছেন। সেই প্রতিশ্রুতি পালন করার জন্য উনি বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রতিটি প্রান্তে কিন্তু ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষকে উন্নত করার জন্য, বাংলাদেশটাকে একটি সমৃদ্ধশালী দেশ করার জন্য, বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর প্রশাসন, আইন শৃঙ্খলার অবনতি সমস্ত কিছুকে একটি উন্নত পর্যায়ে নেওয়ার জন্য মানুষের হারানো যে মৌলিক অধিকার এই ফেসিলিটি শেখ হাসিনা হরণ করেছিল, সেই মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দিন রাত কাজ করে যাচ্ছেন। আমরা যারা স্বেচ্ছাসেবক দলের বাইরে আছি, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ব্রত নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রেখে যাওয়া আদর্শ উনি অনুসরণ করে রাষ্ট্র নির্মাণ করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিটি মায়ের উদ্দেশ্য হলো এই উদ্যোগকে সফল করার জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, ওনার প্রতিটি কাজকে সমর্থন দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের থাকতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য প্রধানমন্ত্রী দিবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্বে ছিলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, এখন কনভেনারের দায়িত্ব পালন করছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সংগঠন এমন একটি জিনিস, সংগঠনের মধ্যে যদি আদর্শ না থাকে, সংগঠনের মধ্যে যদি আনুগত্য না থাকে, তাহলে সেই সংগঠন করে আপনি কখনো সফল হতে পারবেন না। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জের সমস্ত নেতৃবৃন্দকে বলতে চাই, সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমরা নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে চাই। নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলকে একটি মডেল সংগঠন হিসাবে আমরা উপহার দিতে চাই।